কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কম হওয়ায় সবজির দাম কিছুটা বাড়লেও বাজারে কমেছে মোটা চাল, রসুন, আলু, পেঁয়াজের দর। কিছুটা বেড়েছে ডিম, সবজির দাম। এদিকে চিনি ও ভোজ্য তেলের যোগান বাজারে পর্যাপ্ত নয় বলে জানিয়েছে খুচরা বিক্রেতারা। শাহিদ জাহিদের প্রতিবেদন। কয়েকদিন ধরেই বৃষ্টি, তাই তো শুক্রবার ছুটির দিনের চেহারায় নেই নিত্যপণ্যের বাজার। ক্রেতা তুলনামূলক কম, আর তাই বিক্রিও তেমনই। পাতে চাউল, আলু, পেঁয়াজ টেয়াজ এগুলো স্থিতিশীল। দেখা যায় মাল আইতেছে না, ফট করে দিয়েছে, দাম বাড়ে না। দেখা গেলো মাল পড়ছে, এই বাজার পড়ে গেছে। রসুন ছিল 180 টাকা, এখন কিনা পরে মনে করেন যে 120 টাকা, 25 টাকা। আমরা বেশি 40, 50, 60, 70। বাজারের পর এই 1-2 সপ্তাহ মধ্যে ইনশাল্লাহ মোটা চাল, আটাশ, সন্না এগুলোর দাম কেজিতে 3-4 টাকা কমে গেছে। মোটা চাল ছিল 50-52 টাকা, তার থেকে কমে আসছে। গুড়ি চাল ছিল আপনার 54-55 টাকা, তার থেকে 3-4 টাকা কমে আসছে। কাঁচা পণ্যের বাইরে চিনির বাজারে যেন অস্থিরতার লক্ষণ। বিক্রেতারা মিল মোকাম পর্যায় থেকে তেল চিনির মতো কিছু পণ্য ঠিকমতো পাচ্ছেন না জানালেন। এদিকে মাংস এবং ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দর। অধিকাংশ মাছও কিনতে হচ্ছে বাড়তি দরে। বাজারে আগের তুলনায় কিছুটা হলেও স্থিতিশীলতা ফেরায় যেন কিছুটা হলেও স্বস্তিতে ক্রেতারা। আমি পেঁয়াজ, রসুন কিনলাম, মোটামুটি আগের মতোই দাম আছে। এটা ঠিকমতো মনিটর করলেই বাজার ঠিকমতো থাকবে। তদারকিটা আগের থেকে একটু ভালো আছে বললেই বাজারজাত ঠিক আছে। তদারকি ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় দরকার মতো সংস্কারের ওপর জোর দিচ্ছেন অভিজ্ঞজনেরা। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।